প্রভুর অনুগ্রহ ও শান্তি আপনার সাথে থাকুক। চ্যানেলে আপনাকে স্বাগতম। পডকাস্টে আপনাকে স্বাগতম। অ্যাপোক্যালিপ্টো তালিমা আল্লাহ। আমি গ্রিক এবং আরবি মিলিয়ে একটি শিরোনাম তৈরি করছি কেন? কেউ কি এটা মনে রাখবে? গ্রিক শব্দ অ্যাপোক্যালিপ্টো মানে আমি প্রকাশ করি, আমি উন্মোচন করি বা আমি জানাই। বাইবেলের শেষ বইটি প্রেরিত যোহন দ্বারা গ্রিক ভাষায় লেখা হয়েছিল। অ্যাপোক্যালিপসিস যীশু খ্রিস্টের প্রকাশ বা প্রকাশনা, যা মসিহার দ্বিতীয় আগমনের প্রকাশনা বর্ণনা করে। তাহলে প্রকাশের বইটি হল অ্যাপোক্যালিপস, কারণ এটি ধ্বংসের বিষয় নয়, বরং এটি ঐশ্বরিক রহস্যের উন্মোচন সম্পর্কে। মুহাম্মদ একটি শব্দ তৈরি করেছিলেন যা অ্যাপোক্যালিপ্টোর বিপরীত অর্থ বহন করে। তিনি মদিনার রাব্বীদের উপর ঈশ্বরের বাক্য ঢেকে রাখা, গোপন করা এবং বিকৃত করার অভিযোগ করেছিলেন। তারা ছিল আল কিতাবের লোক, কিন্তু তারা যা বলা হয়েছে তা মেনে চলেনি। তিনি তাদের উপর অভিযোগ করেছিলেন যে তারা পড়ার সময় তাদের হাত দিয়ে এটি ঢেকে রাখে, অথবা তাদের শিক্ষাকে সমর্থন করার জন্য প্রসঙ্গের বাইরে থেকে বাক্যাংশ উদ্ধৃত করে, এবং ঈশ্বরের পবিত্র আল কিতাবে অন্তর্ভুক্ত কিছু শাস্ত্র গ্রহণ করে এবং অন্য কিছু প্রত্যাখ্যান করে। পুরো বইগুলো তাদের পেছনে লুকিয়ে রাখে। এই আচরণ বর্ণনা করতে মুহাম্মদ আরবি শব্দটি ব্যবহার করেছিলেন কুফর, একটি শব্দ যা মূলত কৃষকের বীজকে মাটির নিচে ঢেকে রাখার কাজকে বোঝায়। অ্যাপোক্যালিপসের মতো শতাব্দী ধরে এই শব্দের অর্থ পরিবর্তিত হয়েছে। কুফর সাধারণভাবে অবিশ্বাসীদের জন্য একটি অবমাননাকর শব্দ হয়ে উঠেছে, কিন্তু কোরআনে এটি একটি বিশেষ ধরনের অবিশ্বাসীকে বোঝায়, যারা বইয়ের কিছু অংশে বিশ্বাস করে এবং কিছু অংশে অবিশ্বাস করে। সূরা 2:85 এবং তাই মুহাম্মদের মন্ত্রণায় এই দুটি শব্দ একে অপরের বিপরীতে অবস্থান করছে। ইহুদিরা ছিল কুফর, তাদের কাছে বই ছিল, কিন্তু তারা সেগুলো ঢেকে রেখেছিল। মুহাম্মদ এবং সমস্ত নবীরা চেয়েছিলেন যে আল্লাহ যা বলেছেন তা সকল মানুষের কাছে প্রকাশিত এবং জানা হোক। এই পডকাস্ট মুহাম্মদ যা উম্মাহর জন্য চেয়েছিলেন তা সম্মান করবে, আল্লাহর কালিমা প্রকাশ করতে, আল্লাহর বাণীর পূর্ণ পরামর্শ খুলে দিতে। এটি একটি সংবেদনশীল বিষয়, কিন্তু এটি এমন একটি বিষয় যা খোলামেলা সৎ আলোচনার প্রয়োজন, যারা নবীদের নির্দেশনা অনুযায়ী আল্লাহকে সম্মান করতে চায় তাদের মধ্যে। আমি আমার ঐতিহাসিক তত্ত্বের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চাই, যাতে আপনি বুঝতে পারেন আমি কোথা থেকে আসছি। যেখানে আপনি আমার সাথে একমত নন সেখানেই আলোচনা হতে পারে। মন্তব্যে লিখুন, আমি আপনার সাথে সেই আলোচনা করব। পডকাস্টে আরও আলোচনার জন্য বিষয়গুলি তুলে নিতে পারি। আমি 2,000 বছরের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করব। জুডিয়ার দ্বিতীয় মন্দির যুগে রাব্বিরা একটি মৌখিক ঐতিহ্য গড়েছিলেন যা তোরাহকে প্রসারিত করেছিল, শিক্ষায় ব্যবহৃত হতো। শুধুমাত্র ফারিসি, সাদুকি, পুরোহিত এবং অন্যান্য মন্দির কর্মকর্তারাই স্ক্রোল পেতেন। অন্য সবাই ঈশ্বরের বাণী প্রকাশ করতেন। তবে শিক্ষকরা ঈশ্বরের বাক্যের পরিবর্তে তাদের ঐতিহ্য শেখাতেন। যখন যিশু এটি দেখলেন, তিনি ধর্মীয় নেতাদের নিন্দা করলেন। তারা মসির আইনের মূল উদ্দেশ্য ভুল বুঝেছিল। আইনটি জনগণকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসার কথা ছিল, কিন্তু পরিবর্তে আইনের শিক্ষকরা তাদের অজ্ঞতায় রেখে দিয়েছিলেন এবং সত্যের জন্য ক্ষুধার্ত করে তুলেছিলেন। যিশু বলেছিলেন যে ফারিসিদের ধর্ম একটি সমাধির মতো, বাইরে থেকে পরিষ্কার এবং সাদা করা, কিন্তু ভিতরে মৃত মানুষের হাড়ে পূর্ণ। তারপর ফারিসি এবং শাস্ত্রীরা জেরুসালেম থেকে যিশুর কাছে এসে বললেন, তোমার শিষ্যরা কেন পূর্বপুরুষদের ঐতিহ্য ভঙ্গ করে? কারণ তারা খাওয়ার সময় তাদের হাত ধোয় না। তিনি তাদের উত্তর দিলেন, আর তোমরা কেন তোমাদের ঐতিহ্যের জন্য ঈশ্বরের আদেশ ভঙ্গ করছ? তোমরা ভণ্ড। যিশাই ঠিকই তোমাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, যখন তিনি বলেছিলেন, এই লোকেরা তাদের ঠোঁট দিয়ে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে দূরে। তারা আমাকে বৃথা পূজা করে মানুষের আদেশকে উপদেশ হিসেবে শেখায়। মথি 1:3-7-9। কিন্তু দুর্ভাগ্য, শাস্ত্রজ্ঞ এবং ফারিসিরা ভণ্ডরা, তোমরা মানুষের মুখের সামনে স্বর্গের রাজ্য বন্ধ করে দাও। তোমরা নিজেরাও প্রবেশ করো না এবং যারা প্রবেশ করতে চায় তাদেরও প্রবেশ করতে দাও না। মথি 23:13। তোমরা ঈশ্বরের আদেশ প্রত্যাখ্যান করার চমৎকার উপায় বের করেছ ঐতিহ্য প্রতিষ্ঠায়। এভাবে তোমরা প্রথার মাধ্যমে ঈশ্বরের বাক্যকে অকার্যকর করে দাও যা তোমরা প্রেরণ করেছ। মার্ক 7:9-13। মথি গসপেল অধ্যায় 24-এ যিশু বর্তমান ইহুদি ব্যবস্থার সমাপ্তি এবং মেসিয়ানিক যুগের সূচনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন। এই শ্লোকগুলির দ্বৈত অর্থ রয়েছে, যা তার দ্বিতীয় আগমনের মহাপ্রলয়ে বর্তমান বিশ্বের সমাপ্তিরও ইঙ্গিত দেয়, কিন্তু সেটি আমাদের বিষয় নয়। যিশু ঘোষণা করেছিলেন যে এক প্রজন্মের মধ্যে খ্রিস্টাব্দ 30-এর 40 বছর পর মন্দির ধ্বংস হবে এবং ইহুদিরা মেষপালকহীন ভেড়ার মতো ছড়িয়ে পড়বে।
সেই দিনগুলির পরে সতর্ক করেছিলেন মিথ্যা নবী মসীহ আসবে। তাই যখন আপনি দেখবেন যে দানিয়েল নবী দ্বারা বলা নির্জনতার ঘৃণা পবিত্র স্থানে দাঁড়িয়ে আছে, পাঠক যেন বোঝেন 16, তাহলে যারা জিহুদিয়ায় আছেন তারা পর্বতের দিকে পালিয়ে যান। তারপর যদি কেউ আপনাকে বলে দেখুন এখানে খ্রিস্ট বা ওখানে তিনি আছেন, বিশ্বাস করবেন না, কারণ মিথ্যা খ্রিস্ট এবং মিথ্যা নবী উঠবে এবং বড় বড় চিহ্ন এবং আশ্চর্য কাজ করবে, যাতে সম্ভব হলে নির্বাচিতেরও বিভ্রান্ত করতে পারে। দেখুন আমি আপনাকে আগেই বলেছি, তাই যদি তারা আপনাকে বলে দেখুন তিনি মরুভূমিতে আছেন, বাইরে যাবেন না। যদি তারা বলে দেখুন তিনি ভিতরের ঘরে আছেন, বিশ্বাস করবেন না, কারণ যেমন পূর্ব থেকে বিদ্যুৎ আসে এবং পশ্চিম পর্যন্ত আলোকিত হয়, তেমনই মানবপুত্রের আগমন হবে। মথি কোয়ার্টার 24-23-27 খ্রিস্টাব্দ 70 সালে এটি ঠিক যেমন যিশু পূর্বাভাস দিয়েছিলেন তেমনই ঘটেছিল। রোমানরা জেরুসালেম লুট করে এবং মন্দির ধ্বংস করে মসির দ্বারা প্রয়োজনীয় বলিদানগুলির অবসান ঘটায়। তাদের মসিহা তাদের এক প্রজন্ম দিয়েছিলেন নিজেদের নম্র করার, অনুতাপ করার এবং মসিহি ইহুদিদের নতুন চুক্তিতে প্রবেশ করার জন্য। অনেকেই এই প্রস্তাব গ্রহণ করেছিলেন, কিন্তু বেশিরভাগই রোমান দখল এবং প্রতিশোধের আকাঙ্ক্ষায় কঠোর হয়ে গিয়েছিলেন। মসিহি ইহুদিরা সমস্ত জাতির শিষ্য তৈরি করার জন্য মহান আদেশ শুরু করেছিলেন, গির্জা সমাবেশ, যা ঈশ্বরের জনগণের উম্মাহর মতো। এইভাবে গির্জা রোমান বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হয়েছিল, অত্যাচারিত, ঘৃণিত, কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি দ্বারা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে উজ্জ্বল এবং বিজয়ী ছিল। তারা সুসমাচার প্রচার করত, অসুস্থদের যত্ন নিত, দরিদ্রদের খাওয়াত এবং অনাথদের আশ্রয় দিত। একই সাথে সবাইকে যিশুর পথ অনুসরণে তাদের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাত, যিনি মসিহার পুত্র। পরবর্তী কয়েক শতাব্দীতে ঈশ্বরের কৃপায় যিশুর শিষ্যরা শুধু টিকে থাকেনি, বরং তারা ইহুদিদের অত্যাচার এবং রোমের পৌত্তলিকতার বিরুদ্ধে বিজয়ী হয়েছিল। হে বিশ্বাসীগণ, ঈশ্বরের জন্য দাঁড়াও যেমন যিশু, মরিয়মের পুত্র। শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন, কে আমার সাথে ঈশ্বরের জন্য দাঁড়াবে? শিষ্যরা উত্তর দিয়েছিল, আমরা ঈশ্বরের জন্য দাঁড়াব। তারপর ইসরায়েলের সন্তানদের একটি দল বিশ্বাস করল এবং অন্য একটি দল অবিশ্বাস করল। আমরা তখন বিশ্বাসীদের তাদের শত্রুদের বিরুদ্ধে সমর্থন করলাম, ফলে তারা বিজয়ী হল। সূরা আসসাফ 61-14। প্রথম শতাব্দীর ঘটনাবলী এবং ইহুদি বিদ্রোহে ফিরে আসা যাক। জেরুজালেম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ইহুদিরা যিশুকে ঘৃণা করতে বিদ্রোহী ছিল। যোদ্ধা মসিহের খোঁজে ছিল যে দ্বিতীয় বিদ্রোহের তরঙ্গ পরিচালনা করবে। যিশু তাদের আশা পূরণ করেনি। তিনি নম্র ও শান্ত ছিলেন। তারা চেয়েছিল শক্তিশালী যোদ্ধা যে তাদের শত্রুদের ধ্বংস করবে এবং দাউদের রাজ্য পুনরুদ্ধার করবে। রাব্বি আকিবা বেন জোসেফ খ্রিস্টাব্দ 5135 যিশু যাদের সম্পর্কে সতর্ক করেছিলেন মথি 24-এ, সেই মিথ্যা নবীদের একজন হিসেবে কাজ করে। ইহুদি বিদ্রোহী নেতা সাইমন বার কোকবার অধীনে লোকদের একত্রিত করেছিলেন এবং তাকে মসিহু ঘোষণা করেছিলেন। বার কোকবা খ্রিস্টাব্দ 132 দ্বিতীয় ইহুদি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। যারা সত্য মসিহকে প্রত্যাখ্যান করেছিল এবং মিথ্যা মসিহের পেছনে গিয়েছিল, তাদের উপর ঈশ্বরের চূড়ান্ত বিচার দ্রুত আসবে। খ্রিস্টাব্দ 135 রোমান সেনাবাহিনীর প্রচণ্ড শক্তির দ্বারা বিদ্রোহকে লজ্জাজনকভাবে শেষ করা হয়েছিল। বিদ্রোহীদের মিথ্যা মসিহ বার কোকবা এবং মিথ্যা নবী রাব্বি আকিবার সাথে গণহত্যা করা হয়েছিল। ইহুদিদের জুডিয়ায় পাওয়া দিয়েছিল। তাদের হত্যা, দাসত্বে বিক্রি অথবা পালিয়ে মেসোপটেমিয়া ও আরবিয়ায় ছড়িয়ে পড়েছিল, এমনকি ইয়াথরিব পর্যন্ত, যেখানে গল্প 7ম শতাব্দীতে শুরু হয়। আকিবা বিদ্রোহে মারা গিয়েছিলেন, কিন্তু তিনি একটি উত্তরাধিকার রেখে গিয়েছিলেন। মন্দির ধ্বংস হওয়ার পর মসির আইন পালন করা আর সম্ভব ছিল না, কারণ মন্দিরের প্রধান পুরোহিতের দ্বারা রক্তের বলি ছাড়া তোরাহ আইনের অধীনে পাপের ক্ষমা ছিল না। আকিবা তোরাহকে রূপকভাবে ব্যাখ্যা করতেন। মিশনা লিখতেন সেরেন মিঝিকিন, ইহুদি নাগরিক ও ফৌজদারি আইন এবং কোদাসিম, পবিত্র বিষয়গুলির ক্রম, কিভাবে উপাসনা ও বলি রাব্বিনিক ইহুদিত্বে প্রতি কিভাবে ব্যাখ্যা করা হবে। অনেকের জন্য বিস্ময়কর যে ইহুদি ধর্ম, যার 3,000 বছরের ইতিহাস রয়েছে, যিশু এবং মুহাম্মদের মধ্যবর্তী শতাব্দীগুলিতে পুনর্ব্যাখ্যা করা হয়েছিল। মদিনার ইহুদি পণ্ডিতদের সমালোচনা করেন, কারণ তারা তাদের রাব্বিদের আল্লাহর পাশাপাশি প্রভু বানিয়েছিল এবং তোরাহ অনুসরণ না করে বরং শব্দগুলোকে এমনভাবে মোড়ানো হয়েছিল যাতে মনে হয় তা নয়, যা আমরা এখন দেখতে পাচ্ছি যে এটি রাব্বি আকিবা তার নিজের হাতে মিশনায় যা লিখেছিলেন তার সাথে একমত বলে মনে হয়। অনেক মহান কিংবদন্তি রয়েছে।
আকিদা সম্পর্কে বলা হয় যে তিনি একজন নিরক্ষর মেষপালক ছিলেন, যিনি 40 বছর বয়সে তার স্ত্রী রাহেলের আর্থিক সহায়তায় নিজেকে মন্দির মহান ঋষি এলিয়েজার বেন হুরকানুস এবং জোশুয়া বেন হানানিয়ার অধীনে 12 বছরের শিক্ষায় নিবেদিত করেছিলেন। আকিদা একটি বাইবেলীয় ব্যাখ্যা পদ্ধতি বিকাশ করেছিলেন, যা মিদ্রাস নামে পরিচিত একটি ব্যাখ্যামূলক পাঠ্য, যাতে বোঝা যায় কিভাবে মিশনা মৌখিক আইন তোরাহ থেকে উদ্ভূত হয়। মৌখিক আইন ছিল একটি গোপন জ্ঞান যা রাব্বিনিক স্কুলগুলিতে শেখানো হতো। এটি মুসা থেকে তার শিষ্যদের কাছে প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হয়েছিল। এই ছিল সেই প্রথা যা যিশু নিন্দা করেছিলেন। এইভাবে আপনারা আপনার প্রথা দ্বারা ঈশ্বরের বাক্যকে অকার্যকর করে দেন, যা আপনারা হস্তান্তর করেছেন। মার্ক 7:13। যে বছর আকিভা শেষ ইহুদি বিদ্রোহে নিহত হন, খ্রিস্টাব্দ 135 সালে, সেই একই বছর রাব্বি ইয়েহুদা হানাসি জন্মগ্রহণ করেন, খ্রিস্টাব্দ 135-217। কিছু ইহুদি মিস্টিকদের কিংবদন্তি বলে যে আকিভার আত্মা তার জন্মের সময় নাসির মধ্যে প্রবেশ করেছিল। একসাথে তারা রাব্বিনিক ইহুদিবাদের আধ্যাত্মিক আত্মা ছিলেন। রাব্বি ইয়েহুদা হানাসি মিশনাহকে একটি সংগঠিত সংগ্রহে সংকলন করেছিলেন। এই দুই রাব্বি রাব্বিনিক ইহুদিবাদের প্রতিষ্ঠাতা পিতা এবং সেই লেখার লেখক যা তালমুদের কেন্দ্রীয় উপাদান হয়ে উঠেছিল। মুহাম্মদ ইহুদিদের তাদের রাব্বিদের আল্লাহর সাথে অংশীদার হিসেবে উন্নীত করার অভিযোগ করেছিলেন। সূরা আল মাইদা 5:82, আত-তাওবাহ 9:31। কুরআনে নাম উল্লেখ করা হয়নি, কিন্তু ইতিহাস উল্লেখ করেছে। তাদের নিজের হাতে লেখা বইগুলো বাইবেলের পাশে রাখা হয়েছিল। 5ম শতাব্দীর মধ্যে তালমুদ রাব্বিনিক ইহুদিবাদের সমস্ত স্তম্ভ অন্তর্ভুক্ত করেছিল, এমনভাবে যে প্রতিটি ইহুদি প্রথা, আচার এবং বিশ্বাস এই ঐতিহ্যের বইগুলোর দ্বারা নির্ধারিত হয়েছিল। ঈশ্বরের বাক্যকে বাতিল করে দেওয়া ঐতিহ্যের বইগুলো আল্লাহর সাথে অংশীদার করা হয়েছিল। মুহাম্মদ ছিলেন নিরক্ষর নবী মক্কা এবং নিরক্ষর আরবদের জন্য, যা হিজাজ অঞ্চলে অবস্থিত। তিনি সফলভাবে তার অনেক সহকর্মী আরবদের পৌত্তলিকতা থেকে বের করে এনে এক সত্যিকারের ঈশ্বর, ইহুদিদের ঈশ্বরের প্রতি বিশ্বাসে নিয়ে আসেন। আল্লাহ মুহাম্মদকে ইসরায়েলের অনেক ইতিহাস প্রকাশ করেছিলেন, আদম থেকে শুরু করে ইব্রাহিম, মুসা পর্যন্ত, এবং তাকে আল কিতাব সম্পর্কে অবহিত করেছিলেন, যা কলমের মাধ্যমে জাগব ইসরায়েলের বংশধরদের কাছে প্রাক্তন নবীদের কাছে প্রকাশিত হয়েছিল। মুহাম্মদকে সেই একই ফেরেশতা পরিদর্শন করেছিলেন যিনি মেরিকে করেছিলেন। তাকে নিশ্চিত করেছিলেন যে কুমারী মেরির পুত্র যিশু মানব জাতির চিহ্ন এবং আল্লাহর আদেশে করুণারূপে প্রদান। আমরা তাকে মানুষের জন্য একটি চিহ্ন এবং আমাদের পক্ষ থেকে একটি করুণা করতে পারি, এবং এটি ইতিমধ্যেই নির্ধারিত একটি বিষয়। সূরা 19:21। মুহাম্মদকেও নিশ্চিত করা হয়েছিল যে কোনো রহস্যময় উপায়ে যিশু হলেন সেই সময়ের জ্ঞান, সোজা পথ, এবং নিশ্চয়ই তিনি হলেন সেই সময়ের জ্ঞান, ইলম। তাই এ বিষয়ে কোনো সন্দেহ করবেন না এবং আমাকে অনুসরণ করুন। এটি একটি সোজা পথ। সূরা 43:1। এবং যিশু শুধুমাত্র একজন নবী ছিলেন না যিনি আল্লাহর বাণী বলেছিলেন, বরং তিনি কোনো রহস্যময় উপায়ে আল্লাহর বাণী ছিলেন। মসীহ মরিয়মের পুত্র যিশু শুধুমাত্র আল্লাহর একজন দূত ছিলেন, এবং তার বাণী যা তিনি মরিয়মের মধ্যে নিক্ষেপ করেছিলেন, এবং তার পক্ষ থেকে একটি আত্মা। সূরা 4:17। যখন ফেরেশতা বললেন, হে মরিয়ম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি বাণীর সুসংবাদ দিচ্ছেন যার নাম মসীহ, মরিয়মের পুত্র যিশু, যিনি এই পৃথিবীতে এবং পরকালে সম্মানিত এবং আল্লাহর নিকটবর্তী ব্যক্তিদের একজন। সূরা 4:4। আমার কাছে মনে হয় যে মুসলমানদের যিশুকে জানা উচিত। এখানে আমরা মসীহকে এমনভাবে প্রকাশ করব যা মুহাম্মদকে শেষ দূত হিসেবে নিশ্চিত করে। আমাদের নবীদের ধারাবাহিকতাকে মেলাতে হবে। এটি মুহাম্মদ এবং যিশুকে সম্মানজনকভাবে সম্মান জানিয়ে করা যেতে পারে, কিন্তু এটি হাদিস এবং তাফসিরের ছায়ায় সম্ভব নয়, যা মিশনা এবং তালমুদের মতো কাজ করে, যা স্পষ্ট কুরআনকে পূর্ববর্তী সমস্ত নবীদের বার্তার সুস্পষ্ট সামঞ্জস্য থেকে দূরে রাখে। এই ঐতিহ্য ছাড়া পড়লে কুরআন আল কিতাবের অর্থ পরিষ্কার করে। আল্লাহ মুহাম্মদকে আল কিতাব থেকে জ্ঞান প্রকাশ করেছিলেন, যা ইহুদিদের কাছে কলম দ্বারা প্রদত্ত বই। তিনি তার মক্কার পৌত্তলিক আত্মীয় এবং গোত্রবাসীদের কাছে নবীদের একেশ্বরবাদ শিক্ষা দিয়েছিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে আল্লাহ কোনো অংশীদার গ্রহণ করবেন না, অন্য কোনো দেবতা নেই। বহুদেববাদ ত্যাগ করে মুহাম্মদের উম্মাহ হয়। মুহাম্মদ জানলেন ইয়াথরিবে ইহুদি রাব্বিরা আল কিতাবের লোকেরা বসবাস করছে, যা পরে মুহাম্মদকে সম্মানে মদিনা নামকরণ করা হয়েছিল, মক্কার উত্তরে একটি শহর। তিনি তার উম্মাহ নিয়ে সেখানে হিজরত করার সিদ্ধান্ত নেন।
তিনি তার মৌখিক আবৃত্তিতে উম্মাহকে সত্য প্রকাশ করেছিলেন, কিন্তু আল কিতাবে নবীদের মাধ্যমে আল্লাহর আত্মপ্রকাশের কাহিনীর একটি স্মারক এবং একমাত্র সত্য আল্লাহকে গ্রহণ করার জন্য তোবা করার একটি সতর্কবার্তা। এটি সহজে মনে রাখার মতো ছন্দের আয়াত হওয়ার উদ্দেশ্যে ছিল। সূরা আল কামার 54-17-তে। এটি তাওরাত এবং ইঞ্জিলেরও সমর্থন করেছিল। সূরা আলী ইমরান 3:3। মুহাম্মদ যুক্তি দিয়েছিলেন যে রাব্বিরা কিতাবের লোকেরা তাদের পবিত্র শাস্ত্র তাকে এবং তার উম্মাহকে পড়ে শোনাতে সক্ষম হবেন, যারা হয় পড়তে অক্ষম ছিলেন বা পড়ার জন্য কোনো আরবি শাস্ত্রের বই ছিল না। হলে তারা সকল নবীর বইয়ের প্রতি আত্মসমর্পণ করতে সক্ষম হবেন, ইহুদি নবী এবং আরব নবীর মধ্যে কোনো পার্থক্য না করে। এখানে আল কিতাবের মৌখিক আবৃত্তির অধীনে বসে মুহাম্মদ ঐক্যের আশা করেছিলেন একটি ধরনের তাওহীদের জন্য, কিন্তু তার বিষয়ের জন্য তারা অস্বীকার করেছিল। মুহাম্মদ জানতেন যে ইহুদিদের শাস্ত্রগুলিতে অসংখ্য মসিহীয় ভবিষ্যৎবাণী রয়েছে যা যিশুর দ্বারা পূর্ণ হয়েছিল। আত্মা তাকে প্রকাশ করেছিল যে নবীরা বহু আগে কলম দিয়ে লিখেছিলেন যে মসিহা দাউদের বংশে কুমারীর গর্ভে জন্মগ্রহণ করবেন, তিনি মূসার মতো অনেক অলৌকিক কাজ করবেন, তিনি আইন পূর্ণ করবেন, তার জনগণকে রক্ষা করবেন এবং একটি চিরস্থায়ী রাজত্ব করবেন। কিন্তু ইহুদিরা তাকে উপহাস এবং বিদ্রূপ করেছিল। মুহাম্মদ তৌরাতের শ্লোক আবৃত্তি করেন যা মসিহাকে প্রকাশ করে। পাণ্ডুলিপি লুকাত অথবা তারা যখন তা থেকে পড়ত, তখন জিহ্বা মুজদাত যেন মুহাম্মদের আবৃত্তি ভিন্ন কিছু। নিশ্চয়ই তাদের মধ্যে একটি দল আছে যারা তাদের জিহ্বা বইয়ের সাথে মুচ দেয়, যাতে আপনি মনে করেন এটি বই থেকে, কিন্তু এটি বই থেকে নয়, এবং তারা বলে এটি আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এটি আল্লাহর পক্ষ থেকে নয়, এবং তারা জেনে শুনে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে। সূরা 3:78-তে। মুহাম্মদ যিশু মসিহা সম্পর্কে শ্লোকগুলি আবৃত্তি করেছিলেন, কিন্তু ইহুদিরা স্পষ্ট করে দিয়েছিল যে তারা সুসমাচার এবং যিশুর প্রেরিতদের প্রত্যাখ্যান করেছে। তারা বলে আমরা কিছুতে বিশ্বাস করি এবং কিছুতে অবিশ্বাস করি এবং মাঝামাঝি একটি পথ গ্রহণ করতে চাই। তারাই প্রকৃতপক্ষে অবিশ্বাসী এবং আমরা অবিশ্বাসীদের জন্য একটি লজ্জাজনক শাস্তি প্রস্তুত করেছি। সূরা 4:150-151। সময়ের সাথে সাথে তিনি লক্ষ্য করলেন যে তাদের আরও কিছু বই ছিল যেগুলি তারা নিজেদের হাতে লিখেছিল এবং অনুসরণ করত। মুহাম্মদ পাঠ করলেন, অতএব ধ্বংস তাদের জন্য যারা নিজেদের হাতে বই লেখে। তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, অতএব ধ্বংস তাদের জন্য তাদের হাত যা লিখেছে। সূরা 2:79-তে। তালমুদ যিশুকে মসিহা, ব্যভিচারের সন্তান, জাদুকর এবং নিন্দাকারী হিসেবে ঘোষণা করেছিল, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাদের পবিত্র তালমুদে মহান ঋষি আকিভার কাছ থেকে এমন একটি আসার পর তারা কিভাবে মুহাম্মদের কথা গ্রহণ করতে পারত। মুহাম্মদ তাদের বললেন যেন তারা ইহুদিদের পথ অনুসরণ না করে, বরং বলুন আমরা আল্লাহতে বিশ্বাস করি এবং যা আমাদের প্রতি প্রকাশিত হয়েছে এবং যা সমস্ত ইহুদি নবীদের প্রতি প্রকাশিত হয়েছে, এবং আমরা মূসা ও যিশু এবং আল্লাহর সমস্ত প্রেরিতদের প্রতি আত্মসমর্পণ করি। আমরা মুসলিম, আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। সূরা আল ইমরান 3:84-তে। এর চেয়ে স্পষ্ট আর কি হতে পারে? মুসলিম হওয়া মানে হলো সমস্ত কিছুতে আত্মসমর্পণ করা যা আল্লাহ নবীদের মাধ্যমে আদেশ করেছেন। কিছু বই প্রত্যাখ্যান করা, যেমন ইহুদিরা গসপেল প্রত্যাখ্যান করে, এবং এমনকি মহান কিন্তু অনুপ্রাণিত নয় এমন ঋষি বা ইমামদের বই অনুসরণ করা, মানে তাদের আল্লাহ ছাড়া প্রভু বানানো। কারণ আমরা জানি যে নবীরা যা প্রকাশ করেছেন তা আল্লাহরই কথা। অনুপ্রাণিত নয় এমন মানুষ তাদের নিজের হাতে যা লেখে তা ভুল এবং বিকৃতির শিকার হতে পারে, কিন্তু প্রভুর কথা সত্য ও ন্যায়বিচারে পরিপূর্ণ হয়েছে এবং কেউ তার কথাগুলি পরিবর্তন করতে পারে না। আল আনাম 6:11-5। কিন্তু মুহাম্মদের মৃত্যুর পর হিজাজের আরবরা গৃহযুদ্ধে লিপ্ত হয়। দ্রুত এগিয়ে যান 50 বছর, এবং ইহুদিরা আর উম্মাহর জন্য বাধা ছিল না। আরবরা ছিল এখন এক মহান সাম্রাজ্যের বিজয়ী, অর্ধেকেরও বেশি। একসময় খ্রিস্টান বিশ্ব যা ছিল এখন ইসলামের অধীনে। তারা ছিল নতুন কিতাবের লোক, কারণ তারা খিলাফতের প্রথম প্রজন্মের অভিজাতরা। তাদের বই হিসেবে মুসাহাফ কোরআন পেয়েছিল। আল্লাহ তাদের শাসনের অধীনে খ্রিস্টানদের বশীভূত করেছিলেন। তাদের শাসনাধীন খ্রিস্টানরা যদি শক্তি এবং ক্ষমতা আল্লাহর সমর্থন প্রমাণ করে, তাহলে কোনো প্রশ্নই ছিল না। মুসলমানরা ছিল সর্বোচ্চ, ধিম্মিরা কিছুই ছিল না। ধিম্মিদের দেওয়া আল্লাহর বইগুলো গ্রহণ করা কোনো অর্থ বহন করত না, তা হবে অপমানজনক। তবুও ধর্মগ্রন্থে এটি বলে ঈশ্বর অহংকারীদের বিরোধিতা করেন কিন্তু নম্রদের অনুগ্রহ প্রদান করেন। যাকূব 4:6 এবং অন্যত্র। প্রতি নিন্দুকদের সে নিন্দনীয়।
কিন্তু বিনয়ীদের প্রতি তিনি অনুগ্রহ করেন। মিতিবচন 3:34 এবং নিশ্চিত করা হয়েছে নিশ্চয়ই ঈশ্বর পছন্দ করেন না অহংকারী কুরআন 16:23 কিন্তু কুরআন ছিল কঠিন। এটি নিজে থেকেই বোঝা কঠিন ছিল। এটি স্পষ্ট ছিল যে এর জন্য অন্য কিছু প্রয়োজন ছিল। আলাপোকালিপ্ত কালিমা আল্লাহর দিকে। আরও 200 বছর এগিয়ে যান যখন ইমামরা এবং পণ্ডিতরা কুরআনের উপর মন্তব্য লিখতে শুরু করেন। তারা কুরআন পড়ার জন্য হাদিস এবং মুহাম্মদের কিংবদন্তি জীবনীগুলির দিকে মনোযোগ দেন। পরবর্তী কয়েক শতাব্দীতে এই তাফসির এবং হাদিস সংগ্রহগুলি আরও সম্পাদনার মধ্য দিয়ে যায় এবং কেন্দ্রে আসে। কুরআন সর্বদা ব্যাখ্যা করা হবে তাদের লেখা বইয়ের ছায়ায়। এটি ইচ্ছাকৃত ছিল না। তারা শুধুমাত্র আল্লাহর সেবা করতে চেয়েছিল, কিন্তু তারা ইহুদিদের সুন্নাহ অনুসরণ করেছিল, যারা আল্লাহর কোনো বই অস্বীকার করে। ইহুদিদের যে কেউ গ্রন্থ অস্বীকার করে, আল্লাহর নির্দেশ অমান্য অথবা কোন রসুলের অমান্য, অনেক দূরে পথভ্রষ্ট হয়ে পড়ে। সূরা আন-নিসা 4:6। তৌরাত ও ইনজিলকেও সমর্থন করে সূরা আল ইমরান 3:3। এবং যে ঈসা হলেন মসিহা, জীবন্ত আল্লাহর বাণী, কালিমাতুল্লাহ। কিন্তু ইমামদের এমন আয়াতগুলো ঢেকে রাখার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এগুলো থেকে তারা তাফসিরের উপর মনোযোগ দিতেন, যা আয়াতগুলোর ব্যাখ্যা করত। আল্লাহর যা আল্লাহ নবীদের কাছে প্রকাশ করেছিলেন তা নয়, বরং অনুপ্রাণিত নয় এমন লোকদের লেখার মাধ্যমে, যারা নবীদের যুগ শেষ হওয়ার অনেক পরে এসেছিলেন। আবার দ্রুত এগিয়ে যান আধুনিক যুগে, ইন্টারনেটের যুগে। সমস্ত আল্লাহর বই হিব্রু, আরামাইক, গ্রিক এবং আরবি ধর্মগ্রন্থ বহু ভাষায় উপলব্ধ, ইংরেজি সহ, এবং অনলাইনে অনুসন্ধানযোগ্য আকারে, যা যে কেউ বিশ্বের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে। গুগল প্রায় যে কোনো ভাষায় তাৎক্ষণিক অনুবাদও করতে পারে। যোগাযোগ আল্লাহর বাণীর এত মুক্ত এবং সহজলভ্য কখনোই ছিল না। কিন্তু উম্মাহর বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ অর্থ খুঁজতে আল্লাহর বই পড়েনি। কেন? তারা মধ্যযুগীয় যুগ থেকে ঐতিহ্য পেয়েছিল, যখন খ্রিস্টান ধিম্মিদের তাদের জায়গায় রাখার জন্য কোরআনের ব্যাখ্যাকে পক্ষপাতদুষ্ট করেছিল। মক্কার পৌত্তলিক বহুদেবতাবাদীদের সংশোধন করার আয়াতের পরিবর্তে এটি এমনভাবে মোড়ানো হয়েছিল যে খ্রিস্টানরা 3টি দেবতার বিশ্বাসী ছিল। মদিনার ইহুদিদের সংশোধন করার আয়াতের পরিবর্তে, যা মসিহের দ্বারা পূর্ণ হওয়া ভবিষ্যৎবাণীকে আচ্ছাদিত করেছিল এবং সুসমাচারকে প্রত্যাখ্যান করেছিল, খ্রিস্টানদের এখন অবিশ্বাসী হওয়ার জন্য কুফর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। যদিও কোরআন সুসমাচারকে নিশ্চিত করেছিল এবং আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারে না, সুসমাচার ছিল স্পষ্টতই বিকৃত। আল্লাহ তাঁর বাণীকে মাতৃভাষায় পৌঁছে দেওয়ার জন্য তাঁর জনগণের মধ্য থেকে মুহাম্মদকে উত্থাপন করেছিলেন মক্কার আরবদের ভাষায়, যাতে তাদের জন্য এটি বোঝা সহজ হয়। তাদের এটি মুখস্থ করতে এবং প্রতিদিন পাঠ করতে বলা হয়েছিল, যাতে তাদের হৃদয় জ্ঞানে পূর্ণ হয় আল্লাহর। কিন্তু আজ 85% মুসলমান মাতৃভাষায় আরবি বক্তা নয়, তবুও তাদের আরবিতে আয়াত পাঠ করতে হয় বোঝা ছাড়াই। ধর্মটি আল্লাহর প্রকাশিত বাণীর জ্ঞানের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্কের নয়, যা সমস্ত আল্লাহর বার্তাবাহকদের মাধ্যমে এসেছে। এটি এক বার্তাবাহকের প্রতি শাহাদা, ঠোঁটে প্রার্থনা যা হৃদয় থেকে আসে না, দরিদ্রদের যত্ন নেওয়া, উপবাস এবং একটি মাজার পরিদর্শন করা। যিশু মসীহ তাঁর সময়ের ধর্মীয় নেতাদের তিরস্কার করেছিলেন। তারা প্রবীণদের ঐতিহ্য কঠোরভাবে অনুসরণ করত, কিন্তু তা করতে গিয়ে তারা একটি মধ্যবর্তী পথ গ্রহণ করেছিল এবং ফারিসি এবং শাস্ত্রীরা তাঁকে জিজ্ঞাসা করল, তোমার শিষ্যরা কেন প্রবীণদের ঐতিহ্য অনুযায়ী চলেন না, কিন্তু অপবিত্র হাতে খায়? এবং যিশু তাদের বললেন, ঈশাইয়া তোমাদের ভণ্ডদের সম্পর্কে ভালোই ভবিষ্যৎবাণী করেছিলেন, যেমনটি লেখা আছে, এই লোকেরা তাদের ঠোঁট দিয়ে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে দূরে। তারা আমাকে বৃথা পূজা করে, মানুষের আদেশকে উপদেশ হিসেবে শেখায়। তোমরা ঈশ্বরের আদেশ ছেড়ে মানুষের ঐতিহ্য আঁকড়ে ধরো। এবং তিনি তাদের বললেন, তোমরা তোমাদের ঐতিহ্য প্রতিষ্ঠা করার জন্য ঈশ্বরের আদেশকে প্রত্যাখ্যান করার একটি চমৎকার উপায় পেয়েছ। মার্ক 7:5-9। আজ উম্মাহর প্রয়োজন, যা মুহাম্মদ আশা করেছিলেন মদিনার ইহুদিদের থেকে পেতে, ঈশ্বরের সমস্ত বইয়ের অ্যাক্সেস। আপোকালিপ্তোতে কালিমা আল্লাহ এই ইউটিউব চ্যানেল পডকাস্টটি ঈশ্বরের বাক্য প্রকাশের জন্য। আমরা সমস্ত নবীদের আলোকে কোরআন অধ্যয়ন করব। আমরা আমাদের ঈশ্বরকে সম্মান করব, যিনি বিশ্বস্ত এবং যা তিনি বলেছেন তা বিশ্বাস করব, যেমন তিনি সর্বশক্তিমান এবং কেউ তার কথাগুলি পরিবর্তন করতে পারে না। আমরা পবিত্র কোরআনকে হাদিসের ছায়া এবং তাদের নিজস্ব হাতে লেখা, অনুপ্রাণিত নয় এমন বই থেকে বের করে আনব এবং এটি পড়ব, যেমন এটি উদ্দেশ্য প্রণোদিত ছিল ঈশ্বরের কাছ থেকে মুসলমানদের জন্য শেষ স্মরণ এবং সতর্কতা হিসাবে, যারা শুধুমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী।
বিতর্ক খ্রিস্টান এবং ইসলামের দুটি ধর্মকে প্রথম খিলাফতের সূচনা থেকে একভাবে বা অন্যভাবে সংঘর্ষে রেখেছে এবং 7ম শতাব্দীতে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে এর সাক্ষাৎ। উভয় পক্ষই যিশু সম্পর্কে অন্যের দাবিকে ভুলভাবে উপস্থাপন করেছে এবং উভয় পক্ষই প্রতিক্রিয়ায় বিতর্কমূলক ঐতিহ্য গড়েছে, যা 14 শতাব্দী ধরে স্থায়ী হয়েছে ঈশ্বরের বাণী থেকে আসা কারণ ছাড়াই, বরং শুধুমাত্র আমরা অতীতের বিতর্ক এবং পূর্বাগ্রহ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ঐতিহ্য থেকে। আমাদের নিজেদের মনে করিয়ে দিতে হবে, সব ক্ষেত্রে এবং ব্যতিক্রম ছাড়া, ধর্ম হল ঈশ্বরের প্রকাশিত বাণী এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সংমিশ্রণ। পূর্বপুরুষদের দ্বারা নির্মিত ঈশ্বরের বাণী অপরিবর্তনীয়, কিন্তু সংস্কৃতিগুলি পরিবর্তিত হয় এবং ঈশ্বর এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের জন্য কাজ করেন আমাদের চোখ খুলতে, পূর্বাগ্রহ মুছতে, আমাদেরকে কাছাকাছি আনতে তাঁর পবিত্র বাণী ফল আমাদের জীবন এবং সম্প্রদায়। মুহাম্মদ বলেছেন, তোমাদের কেউই প্রকৃত বিশ্বাসী হবে না যতক্ষণ না সে তার ভাই বা প্রতিবেশীর জন্য সেই জিনিস ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে। সহিহ মুসলিম 45। ইসলামী নীতিশাস্ত্রের মৌলিক নীতি। সত্যিকারের বিশ্বাস ভালোবাসা এবং অন্যদের প্রতি উদ্বেগের মাধ্যমে প্রকাশ পায়, যা তোরাতে লেবীয় পুস্তক 19:18-তে আপনার প্রতিবেশীকে ভালোবাসার আদেশ এবং যিশু গসপেলসে দুটি সর্বশ্রেষ্ঠ আদেশের দ্বিতীয়টি হিসেবে। সত্যিকারের বিশ্বাস মানবজাতিকে আহ্বান করে আমাদের সমস্ত চিন্তা, কথা এবং কাজে ঈশ্বরকে ভালোবাসতে এবং আমাদের প্রতিবেশীদেরকে নিজেদের মতো ভালোবাসতে। কাউকে ভালোবাসা মানে তাদের গভীরভাবে জানা। বিশ্বাসে সত্য অনুসন্ধান করা মানে সমস্ত নবীদের মাধ্যমে ঈশ্বর যা প্রকাশ করেছেন তার জ্ঞানে বৃদ্ধি পাওয়া এবং তাকে তার কালিমাতুল্লাহ দ্বারা জানা। কুরআন নিশ্চিত করে যে কুমারী মেরির পুত্র যিশু ঈশ্বরের জীবন্ত বাক্য এবং মুহাম্মদ শেষ দূত। আমি বিশ্বাস করি ঈশ্বরের একটি পরিকল্পনা আছে আমাদের আধুনিক সমাজে প্রায় সর্বজনীন সামাজিক মিডিয়ার প্রবেশাধিকার ব্যবহার করার, তার সত্য এবং ভালোবাসার মাধ্যমে তার মানুষদের শান্তিতে পুনর্মিলিত করার জন্য, যা এক ধর্মীয় ঐতিহ্যের অধীনে নয়, কারণ ঈশ্বর সেই বৈচিত্র্যকে ভালোবাসেন যা তার সত্যকে সম্মান করে। এটি পণ্ডিতদের উপর নির্ভর করে না, বরং আমাদের উপর, সাধারণ মানুষ যারা জ্ঞান যুগে আমাদের বিশ্বাসকে বাঁচিয়ে রাখি যাতে আমরা ভালোবাসায় কাজ করতে পারি, অতীতের সাংস্কৃতিক নিয়মের উপর ভিত্তি করে পূর্বাগ্রহ নয় এবং মধ্যযুগীয় মানুষদের দ্বারা তৈরি মিথ্যা বর্ণনা নয়, যারা বিভাজনের জন্য চেষ্টা করে যেখানে ঈশ্বর ঐক্যের আহ্বান করেন। কারণ পুনরুত্থানের দিনে ঈশ্বর আমাদের প্রত্যেককে বিচার করবেন, আমরা প্রত্যেকে আমাদের কাছে উপলব্ধ জ্ঞান দিয়ে কি করেছি তার ভিত্তিতে। আমরা আমাদের অন্ধ আনুগত্যের জন্য ক্ষমা চাইতে পারব না। কোরআন সতর্ক করে যে সেই ব্যক্তি যাকে ঈশ্বরের বাণীতে সম্পূর্ণ জ্ঞানের প্রবেশাধিকার দেওয়া হয়েছিল কিন্তু অন্ধভাবে তাদের নেতাদের এবং পণ্ডিতদের বিশ্বাস করেছিল, যারা কেবল অন্ধ গাইডদের থেকে যা পেয়েছিল তা শিখিয়েছিল, তাদের ক্ষমা করা হবে না, কারণ তাদের কোনো অজুহাত নেই। যিশু সতর্ক করেছিলেন তাদের শিক্ষকদের একা থাকতে দাও, তারা অন্ধ গাইড, এবং যদি অন্ধকে নেতৃত্ব দেয় উভয়ই গর্তে পড়বে। মথি 15:14। মুহাম্মদ তাদের সম্পর্কে বলেছিলেন যারা এমন একটি গর্তে পড়েছিল, চিরন্তন আগুনে, যারা চিৎকার করে বলেছিল, প্রভু, আমরা আমাদের নেতাদের এবং অভিজাতদের আনুগত্য করেছিলাম, কিন্তু তারা আমাদের সঠিক পথ থেকে বিভ্রান্ত করেছিল। কুরআন সূরা আল-আহজাব 33:67-তে। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। মুহাম্মদ সতর্ক করেছিলেন যে এখনই সময় যুক্তি প্রয়োগ করে বোঝাপড়া অর্জন করার। কুরআন সূরা আল-আনফাল 8:22-তে। আহ্বান সমস্ত কিতাবের মানুষ ও উম্মাহকে একত্র আল্লাহ প্রকাশ করেছেন তা মেনে নিতে, প্রজ্ঞা দেখাতে, আপনার প্রভুর পথে প্রজ্ঞা এবং ভালো উপদেশ দিয়ে আহ্বান করুন এবং তাদের সাথে সবচেয়ে চমৎকার উপায়ে বিতর্ক করুন। আসলে আপনার প্রভু সবচেয়ে ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই সবচেয়ে ভালো জানেন সঠিক পথে পরিচালিতদের। কুরআন সূরা আন-নাহল 16:5। বলুন, হে কিতাবের মানুষ, আসুন একটি কথায় কালিমায়, যা আমাদের এবং আপনাদের মধ্যে সমান, যে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে উপাসনা করব না এবং আমরা তার সাথে কিছুই শরিক করব না এবং আমাদের কেউই আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু হিসেবে গ্রহণ করবে না। সূরা 3:64-তে। আমাদের সহনশীলতার চেয়ে বেশি কিছু প্রয়োজন। আমাদের এক আল্লাহর কর্তৃত্বে মিলিত হতে হবে, যিনি তার বাণী নবীদের কাছে প্রকাশ করেছেন। এটি ছিল মুহাম্মদের আশা এবং এটি ছিল যিশুর আদেশ, মহান কমিশন, সমস্ত জাতিকে আল্লাহর সাথে মিলাতে, কোনো নির্দিষ্ট ঐতিহ্যের অধীনে নয়, বরং আল্লাহর প্রকাশিত বাণীর অধীনে। আল্লাহর বাণী পরিবর্তন করা যায় না, কিন্তু বিশ্বাসের প্রকাশ সংস্কৃতি এবং সংস্কারের জন্য উন্মুক্ত। তোমার প্রভুর বাণী সত্য ও ন্যায়ের মধ্যে পরিপূর্ণ হয়েছে। কেউ তার বাণী পরিবর্তন করতে পারে না এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। কুরআন সূরা আল-আনাম 6:11-5।
ইহুদি ও খ্রিস্টানরা একই ধর্মগ্রন্থ ভাগ করে একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত। তানাক, যা 39টি অনুপ্রাণিত ঈশ্বরের বইয়ের একটি সংগ্রহ, 1450 থেকে 430 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লেখা হয়েছে, যা তৌরাত, নবী এবং লেখনী নিয়ে গঠিত, যা খ্রিস্টানরা পুরাতন নিয়ম বলে, মুসার চুক্তির সাক্ষ্য হিসেবে অনুপ্রাণিত বইগুলো। কিন্তু যিশু আসার পর ইহুদি সম্প্রদায় বিভক্ত হয়ে পড়ে। কিছু যিশুর অনুসারী হয়, অন্যরা তাকে প্রত্যাখ্যান করে। একটি দল আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ছিল, অন্যটি ছিল না। কুরআন নিশ্চিত করে যে যিশুর অনুসারীরা বিজয়ী হয়েছিল। আগের থেকে মনে করুন, কুফরের মূল অর্থ সত্যের আবরণকারী, শুধুমাত্র কোনো ধরনের অবিশ্বাসী নয়। যখন আল্লাহ বললেন, হে যিশু, নিশ্চয়ই আমি তোমাকে মৃত্যুবরণ করাব, মুতাওয়াফিক, এবং তোমাকে আমার কাছে উঠিয়ে নেব, এবং যারা সত্যকে আবরণ করেছে তাফারু, তাদের থেকে তোমাকে পবিত্র করব, এবং যারা তোমার অনুসরণ করেছে তাদেরকে আমি সত্যকে আবরণকারীদের তাফারু উপরে রাখব পুনরুত্থানের দিন পর্যন্ত। তারপর আমার কাছেই তোমার প্রত্যাবর্তন হবে, এবং আমি তোমাদের মধ্যে বিচার করব। আমার মনে হয় এর মানে হলো সেই দলগুলো যারা বিশ্বাসী বলে দাবি করে, তারা সেই বিষয়ে বিচার সম্মুখীন হবে যেটাতে তোমরা ভিন্নমত পোষণ করেছিলে। সূরা 3:55-তে যখন ইহুদিরা রাব্বিনিক ইহুদিবাদে প্রবেশ করল, তখন আল্লাহর আত্মা তাদের থেকে প্রস্থান করল, যা আল কিতাব প্রকাশ করার জন্য দেওয়া হয়েছিল মসীহ। যারা আল্লাহর সমস্ত বাক্যে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিল তারা বিজয়ী হয়েছে। খ্রিস্টান এবং মুসলমানরা একত যে যিশু মসীহ। উভয় পক্ষের মানুষের ঐতিহ্যগুলো অস্পষ্ট করতে পারে, কিন্তু আমরা যখন এই পডকাস্টে আল্লাহর বাক্য অধ্যয়ন করি তখন তা প্রকাশিত হবে। মৌলিক বিষয়গুলোতে একমত হওয়া হয়েছে। যিশু কুমারী মেরির পুত্র, মসীহ আল্লাহর পবিত্র অভিষিক্ত, মানবজাতির জন্য আল্লাহর চিহ্ন ও করুণা, অলৌকিক কাজের কর্তা এবং কালিমাতুল্লাহ, আল্লাহর বাক্য নামে স্বীকৃত। মসীহ, মেরির পুত্র যিশু, আল্লাহর একজন দূত এবং তার বাক্য, যা তিনি মেরির কাছে প্রেরণ করেছিলেন, এবং তার পক্ষ থেকে একটি আত্মা। কুরআন সূরা আন-নিসা 4:17-1, আলী ইমরান 3:39 এবং 45 ও দেখুন। তাহলে আসুন প্রথমে সমস্ত মানুষের ঐতিহ্যকে একপাশে সরিয়ে রাখি যা বিভেদ সৃষ্টি করে, এবং সেই সব লোক হতে চেষ্টা করি যারা আল্লাহ যা বলেছেন তা মেনে চলে, এবং আল কিতাবের উপরে কোনো সন্ন্যাসী, রাব্বি বা ইমানদের প্রভু বানায় না, তাদের লেখাকে আল্লাহর উপরে রেখে। মুসলমান হিসেবে কুরআনকে বিশ্বাসের পরিচিত নিয়ম হিসেবে ব্যবহার করা উচিত, যার মাধ্যমে পূর্ববর্তী বইগুলো নিশ্চিত করা যায়। কিন্তু আল্লাহর বাণীকে বিকৃত বলা মানে আল্লাহকে মিথ্যাবাদী বলা, কারণ তিনি নিশ্চিত করেছেন যে কেউ তাঁর বাণী পরিবর্তন করতে পারে না। আমাদের সমান মাপকাঠি ব্যবহার করতে হবে। যদি খ্রিস্টানরা তাদের মধ্যে থাকে যারা সত্যকে ঢেকে রাখে, তবে তাদের সংস্কার করা প্রয়োজন। এবং যদি মুসলমানরা দেখতে পায় যে তারা তাদের মধ্যে যারা সত্যকে ঢেকে রাখে, তবে তাদেরও সংস্কার করা প্রয়োজন। কারণ আল্লাহ সকলকে আহ্বান করেন মূল অর্থে মুসলিম হতে, তাদের মধ্যে যারা আল্লাহ যা প্রকাশ করেছেন তার সবকিছু মেনে নেয়, তাদের মধ্যে কোনো পার্থক্য না করে। বলুন, আমরা আল্লাহতে বিশ্বাস করি এবং যা আমাদের কাছে পাঠানো হয়েছে, এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং গোত্রদের কাছে পাঠানো হয়েছে, এবং যা মুসা ও ঈসাকে দেওয়া হয়েছে, এবং যা তাদের প্রভুর কাছ থেকে নবীদের দেওয়া হয়েছে। আমরা তাদের মধ্যে কোনো বিভাজন, পার্থক্য করি না, এবং তাঁর কাছে আমরা মুসলিম হিসেবে আত্মসমর্পণ করছি। সূরা 3:84-তে যারা আল্লাহর বাণীকে বিকৃত বলে অভিহিত করে, তাদের উচিত তাদের কথাগুলো সতর্কতার সাথে বিবেচনা করা এবং নিজেদের পরীক্ষা করা, তারা যেন অন্ধপথ প্রদর্শকদের অন্ধভাবে অনুসরণ না করে। আল বুখারী একজন ধার্মিক মুসলিম ছিলেন, কিন্তু তিনি কি চেয়েছিলেন যে মুহাম্মদ সম্পর্কে মানুষের স্মৃতির তার সংগ্রহ, যা 200 বছর ধরে প্রচলিত ছিল, কুরআনের সাথে অংশীদার করা হোক, ইনজিলের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ হোক। সেই বইগুলো যা আল্লাহ পবিত্র আল কিতাব হিসেবে নিশ্চিত করেছেন। এবং যদি কুরআন ইনজিলকে নিশ্চিত করে, যেমন আমরা অন্বেষণ শুরু করেছি, তাহলে আল বুখারীর বইগুলো কি কুরআনকেও অতিক্রম করে? এই পর্বে আমি যা বর্ণনা করেছি তা পাগলাটে দূরবর্তী কল্পনা মনে হতে পারে, কিন্তু নিজেকে জিজ্ঞাসা করুন, এই তত্ত্বে পৌঁছানোর জন্য আমি কি বিচ্যুতি করেছি? শুরু একটি আমি কোরআন বা বার্তাবাহকের প্রতি কোনো চ্যালেঞ্জ জানাই না। আমি শুধু মুহাম্মদের মদিনায় জীবনের ঐতিহ্যবাহী বর্ণনাকে চ্যালেঞ্জ জানাই, যা পরবর্তীতে আব্বাসীয় শাসনের অধীনে ইসলামের সমস্ত প্রতিষ্ঠাতা গ্রন্থের মতো লেখা এবং সংরক্ষিত হয়েছিল। তাদের নিজস্ব হাতে লেখা বহু বইয়ের তারিখ নির্ধারণ একটি অখণ্ড ঐতিহাসিক সত্য।
মুহাম্মদ ইবনে হিশামের কাজ 150 হিজরি, যা আমাদের কাছে শুধুমাত্র ইবনে হিশামের মাধ্যমে পরিচিত, যিনি সিরাকে সম্পাদনা এবং সংক্ষিপ্ত করেছিলেন। সমস্ত 6টি প্রধান হাদিস সংগ্রহ 795 থেকে 889 এর মধ্যে লেখা। তাফসির ঐতিহ্য সব 767 থেকে 1209 এর মধ্যে, 767 থেকে 855 এর মধ্যে সুন্নি ফিকহে স্কুল, এবং 748 বিপ্লবের ঠিক আগে কলাম প্যাশ শৈশবে, এবং 1111 পর্যন্ত আরও উন্নজন এবং শাখা। প্রশ্নটি কেবলমাত্র এই যে, তাদের কি মুহাম্মদের ইতিহাসের কিছু অংশ গড়ে তোলার কোনো উদ্দেশ্য ছিল? প্রচলিত বিশ্বাস অনুযায়ী আবু আল-আব্বাস আল-সাফাহ উমাইয়া রাজবংশের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দিয়ে আব্বাসীয় রাজবংশের প্রথম খলিফা হন, যা শেষ পর্যন্ত 750 সালে একটি রক্তাক্ত বিপ্লবে তা উৎখাত করে। তার উপাধি আহ-সাফাহ, আরবিতে সাফাহ, অর্থাৎ রক্তপাতকারী বা হত্যাকারী। তার ক্ষমতা দখলের সহিংস পদ্ধতি এবং বিশাল সাম্রাজ্যের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য তার নির্মম কৌশলগুলিকে প্রতিফলিত করে। তার শাসনকাল সংক্ষিপ্ত ছিল কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি তার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেন, পারস্যের অভিজ্ঞ মডেল ব্যবহার করে রাজ্যের আমলাতন্ত্র পুনর্গঠন করেন এবং তার উত্তরসূরি আল-মানসুরের অধীনে ক্ষমতার কেন্দ্র বাগদাদে স্থানান্তরিত করেন। 500 বছর টিকে থাকা রাজবংশের ভিত্তি স্থাপন করে আব্বাসীয় খিলাফত 750 থেকে 1258 সাল পর্যন্ত ইসলাম ধর্মের স্বর্ণযুগ হিসেবে স্মরণ করা হয়। কিন্তু যদি ঐতিহাসিক পদ্ধতি আমাদের কিছু শেখায়, তবে তা এই: ইতিহাস বিজয়ীর পৃষ্ঠপোষকতায় লেখা হয় এবং বিজয়ীরা নিজেদেরকে নায়ক হিসেবে স্মরণ করতে পছন্দ করে। ইসলামী চিন্তাধারার সম্পূর্ণ সংহতি, হাদিস, তাফসির, ফিকহ, কালাম এবং ধর্মীয় দর্শন সবই আব্বাসীয় পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইসলামী খিলাফতের প্রতিষ্ঠাতা নায়েবদের নবীর সুন্নাহ থেকে বৈধতা প্রয়োজন ছিল। আমরা এই পডকাস্টের শেষের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, মন্তব্য করুন, প্রশ্ন বা পাল্টা যুক্তি দিন। আমরা বিশ্বাসীদের একটি ছোট অনলাইন সম্প্রদায় হব যারা সত্যের সন্ধান করছে এবং খোলামেলা সংলাপকে সম্মান করে। আমি আপনার মন্তব্য ও প্রশ্নের উত্তর দেব, যাতে আমরা আলোচনা ও শিখতে পারি। একসাথে আমরা কিছু চিন্তা উদ্দীপক ধারণা অন্বেষণ করব, যা বিভাজন বা সত্যের বিরুদ্ধে যুক্তি জেতার জন্য বিতর্কের উদ্দেশ্যে নয়। আমরা ঈশ্বরকে ভালোবাসি, জানতে চাই। আমরা এখানে মুহাম্মদ বা কোরআন বা ঈশ্বর যা নবীদের কাছে নিশ্চিতভাবে বলেছেন তার সমালোচনা করতে আসিনি, তবে মানুষের সকল ঐতিহ্যের প্রতি জ্ঞানী সংশয় থাকা সঠিক। আমরা অনুসন্ধানমূলক প্রশ্ন করতে পারি, যা শেখদের উত্তর দেওয়ার অনুমতি নেই, যাতে বার্তাবাহকের আয়াতের অর্থ বোঝা যায়। আমি আমার ঈশ্বরে আত্মবিশ্বাসী। ইনি নিজেকে বিরোধিতা করেন না। যা প্রথমে বিরোধিতা বলে মনে হতে পারে তা নিয়ে সংগ্রাম করতে হবে, যতক্ষণ না এটি গভীর সত্য প্রকাশ করে তাদের জন্য যারা দেখতে এবং শুনতে সক্ষম। আমাদের ঈশ্বর সত্য এবং বিশ্বস্ততায় নিখুঁত। সবাই জানে, কিন্তু আমাদের নিজেদেরকে এই জ্ঞানকে প্রজ্ঞা এবং ধারাবাহিকতার সাথে প্রয়োগ করতে শেখাতে হবে। ঈশ্বরকে খুঁজতে হবে এবং একে অপরের প্রতি সদয় হতে হবে যখন আমরা একসাথে আলোচনা করতে আসি। পথ চলার সময় আপনি কি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত? আমি প্রার্থনা করি আল্লাহ আপনাকে পথ দেখান। পডকাস্টটি ইংরেজিতে রেকর্ড, ইংরেজি সাবটাইটেল উপলব্ধ ও পডকাস্টটি একাধিক ভাষায়। আমার ইউটিউব চ্যানেল একে এসে দেখুন এবং পডকাস্টটি সাবস্ক্রাইব করুন। প্রভু অনুগ্রহ এবং শান্তি আপনার সাথে থাকুক।